আল্লাহ কোরআনে বলেছেন যে ইসলামের বিরুদ্ধে সকল কুফরি শক্তি একাট্টা। ঠিক বাংলাদেশেও দেখি আমরা ইসলাম এবং ইসলামী মনাদের বিরুদ্ধে সকল রাম বাম নাস্তিক সকলে একাট্টা, যেটাকে আবার প্রমাণিত হলো আমাদের বইমেলাকে কেন্দ্র করে। গতকালকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সমস্যাটা তৈরি হয়েছে। ঘটনাটা সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। মূলত তসলিমা নাসরিন নিষিদ্ধ ঘোষিত লেখিকা এবং সে একজন নাস্তিক এবং সবচেয়ে বড় কথা সেই গণঅভ্যুত্থানের সম্পূর্ণ বিরোধী। তার বই কি করে সেই বইমেলার মতো জায়গায় বিক্রি করা হয় সেটা যখন জিজ্ঞাসা করা গেছে, এই জিজ্ঞাসাকে অনেকে মব মারাচ্ছেন। এই মব মারানোটা বন্ধ করেন। সব জায়গায় মব মারাইতে আসবেন না আপনারা। মব কাকে বলে জানেন আপনি? মব হচ্ছে নিজের হাতে আইন তুলে নেওয়া। কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটাকে জিজ্ঞাসা করা, সেটাকে জবাবদিহিতার আওতায় আনা, সেটা কখনোই মব নয়। যদি ওনারা অ্যাটাক করতেন, আক্রমণ করতেন, সেটাকে আপনারা মব বলতে পারতেন। আমি সরেজমিন তদন্ত করেছি, পার্শ্ববর্তী যে স্টল রয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং তাদের থেকে আমি যেটা পেয়েছি সেখানে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি। বরং উল্টা ওই লেখক সে নিজে হুজুরদের দুইজনকে থাপড়িয়েছে, যেগুলি আমরা ভিডিও অ্যানালাইসিস করে দেখেছি, এবং এটা চরম অন্যায় সে করেছে। এটার বিরুদ্ধে আপনারা কথা না বলে উল্টা হুজুরদের বিরুদ্ধে কথা বলেন। এখানে তসলিমার মতো লেখকের, কুরুচিপূর্ণ লেখকের বই কিভাবে আসলো সেটা না বলে আপনারা মব মারাচ্ছেন হুজুরদের সাথে। যত সমস্যা হুজুরদের সাথে, আপনাদের চুলকায়, চুলকানির মলম দিয়ে দেবো। কারণ আমরা কোনো কারো দান দক্ষিণা এখানে আসিনি। আমরাও এই আন্দোলনের সবচাইতে অগ্রসেনানীদের একাট্টা হয়ে আমরা সেইখানে কাজ করেছি। আমরা অগ্রসেনানী।